জনাব তারেক রহমান তার জীবনের নিরাপত্তাহীনতার কারণে দেশে ফিরতে পারেননি। এখানে আরও উল্লেখযোগ্য যে 1951 সালের শরণার্থী কনভেনশনের অধীনে পর্যটক, কর্মক্ষেত্র, ছাত্র বিনিয়োগকারী এবং পরিবার বা শরণার্থী ভিসা সহ শরণার্থী ভিসা বিভাগের অধীনে একজন বিদেশি নাগরিকের জন্য যুক্তরাজ্যে স্বল্প সময়ের 6 মাস বা বর্ধিত সময়ের জন্য বা অনির্দিষ্টকালের জন্য বসবাস করা যায়, সেটি সেখানে আইনত বৈধ। কিন্তু তার যে দেশপ্রেম এবং তার যে তিনি যে এই দেশের নাগরিক, সেইখানে তো তারেক রহমান সাহেব কোনো কম্প্রোমাইজ করেননি। তিনি সেই 1951 সালের শরণার্থীদের যে তাদের জন্য যে আইন, সেই আইনের আয়তায় যতটুকু ইংল্যান্ডে থাকা যায়, যুক্তরাজ্যে থাকা যায়, সেই আইনের আওতায় আছে। অথচ ডক্টর খলিলুর রহমান আদ্যপান্ত না জেনে উনি ঢালাও একটি মন্তব্য করে দিলেন। একটা ব্রিফিং এর মধ্যে তিনি ঢালাও মন্তব্য করে দিলেন। দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান নেতা সম্পর্কে তিনি এই ধরনের মন্তব্য করলেন। এরা মনের মধ্যে বিষ আর মুখের মধ্যে মধু নিয়ে তারা ঘোরাফেরা করে। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার স্পষ্ট করে বলেছেন, জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। সমর্থন অব্যাহত রাখার পরও অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে এই সমর্থনের গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে। ক্ষমতাসীনদের কেউ কেউ মনে হচ্ছে বিএনপির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধাতে চায়। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ 1.5 দশকের আন্দোলন সংগ্রামের সময় ডক্টর খলিলুর রহমানের নাম কেউ কখনো শুনেছে বলে আমার জানা নেই। সুসময়ে হঠাৎ করে তিনি উড়ে এসে জুড়ে বসে উপদেষ্টা হয়েছেন। 1.5 দশকের শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে দেশে বিদেশে কোথাও যার কোনো উপস্থিতি ছিল না, না ছিল কোনো জোরালো বক্তব্য, তার কাছে দেশের নিরাপত্তা নিশ্চিত কিনা এসব নিয়ে জনগণের জানার অধিকার রয়েছে, কারণ তিনি হলেন নিরাপত্তা উপদেষ্টা। আর তিনি কি মন্ত্রণা দিচ্ছেন ডক্টর ইউনূস সাহেবকে, কি মানবিক করিডোরের নামে করিডোর নানা কথা বলে দেশের সার্বভৌমত্বকেই দুর্বল করার চেষ্টা করছে। আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি এমন একজন ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন দেশের জন্য যার কোনো দৃশ্যমান অবদান নেই। তিনি তো বাংলাদেশের জন্য নন, বিদেশের জন্য কাজ করেন কিনা এই নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না। ডক্টর খলিলের অহেতুক প্রলাপে প্রতীয়মান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমান দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। কোন পরিস্থিতিতে তারেক রহমান চিকিৎসার জন্য বাধ্য হয়ে বিদেশে গিয়েছেন, বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন, এ সম্পর্কে দেশের গণতন্ত্রকামী জনগণ সম্পূর্ণরূপে ওয়াকিফ হন। এবং সেই সমস্ত ব্যক্তি, সুশীল সমাজ বাংলাদেশের অথবা নানা শ্রেণী পেশার মানুষ যাদের মৃত্তিকার সাথে, এদেশের মৃত্তিকার সাথে, মাটির সাথে যারা সম্পর্ক রয়েছে, তারাই কেবলমাত্র জানে যে তারেক রহমানকে কিভাবে শেখ হাসিনার আন্দোলনের ফসল শারীরিকভাবে নিপীড়ন নির্যাতন তাকে করেছে।